লোকগানের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম সিজনের ঢাকা বিভাগের দ্বিতীয় দিনের অডিশন চলছে। রাজধানীর বনানী বিদ্যানিকেতনে এদিন অংশ নিল হাজারেরও বেশি প্রতিযোগী। দেখুন মৌমিতা জান্নাতের প্রতিবেদন। তারা গানের মানুষ, মাথার উপর তীব্র রোদ, সামনে পিছে দীর্ঘ লাইন, কোনো কিছুর পরোয়া না করে লোকগানের মিঠে সুরে ভরিয়ে তুলছেন অপেক্ষার প্রহরগুলো। আর বাংলা গানের প্রাণ বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি, ধামাইল কিংবা বিচ্ছেদী গানের দোতনায় প্রাণময় হয়ে ওঠে রাজধানীর বনানী বিদ্যানিকেতনের এই স্কুল প্রাঙ্গণ। গান আমাদের প্রাণে, আমার বাংলা গান আমাদের মনের অস্তিত্বর জায়গার, যেখানে আমার বাংলা গান গাইতে হবে। অনুপ্রেরণা আমার শিকড়ের গান। আসলে গান পাগল যে মানুষগুলা তারা একসাথে হইলে গানের আসর বৈশা যায়। এখানে আমরা আসছি আসলে মূলত অডিশন দিতে, কিন্তু সবাই যখন একসাথে হয়ে গেছে গানের একটা আসর বৈশা গেছে। এদেশের লোকসঙ্গীতের সবচেয়ে বড় প্রতিযোগিতার মঞ্চ ম্যাজিক বাউলিয়ানায় অংশগ্রহণিচ্ছু মানুষের উপচে পড়া ভিড় ছিল ঢাকা বিভাগের দ্বিতীয় দিনের অডিশনে। বেশিরভাগ বয়সে তরুণ এই প্রতিযোগীরা জানালেন ম্যাজিক বাউলিয়ানা প্ল্যাটফর্মটি তাদের কাছে মূল্যবান। আসলে এই আয়োজনটা নতুন প্রজন্মের জন্য খুবই ভালো একটা উদ্যোগ, কারণ অনেক বাউল গান হারিয়ে গিয়েছে। তো আমরা ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে অনেক হারিয়ে যাওয়া গান আমরা পিছন থেকে ফিরে পাচ্ছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, এখন সবসময় গানের সাথেই আছি, প্রোগ্রাম করতেছি সব জায়গায়, এবং গানের প্রতি একটা ভালোবাসা আছে ছোটবেলা থেকে, তার জন্য আসা আর কি মূলত আজকে। মামাটি, বাংলা গান, বাউলের গান, একতারা দোতারার গান, আমরাই তো বাউলের গান করি। ম্যাজিক বাউলিয়ানা তো আমাদের জন্য। এই জায়গাটা থেকে যদি বেটার কিছু বের হয় ফিউশন করে এবং নতুন কিছু করার যদি চেষ্টা থাকে, তাহলে অবশ্যই সেটা ভালো কিছু একটা বই আনবে আমাদের জন্য। একটা অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছি যে ম্যাজিক বাউলিয়ানা হয়ে যাব অথবা প্রথম হয়ে যাব। অংশগ্রহণকারীর সংখ্যা যতই বেশি হোক তা নিয়ে মাথা ব্যথা নেই বিচারকদের। চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে প্রতিযোগী বাছাই করছেন তারা। বলছেন শুধু উৎসাহ থাকলেই হবে না, প্রয়োজন সঠিক শিক্ষা ও নিয়মিত চর্চার। সারা বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি বিভাগেই আমরা দেখেছি যে ছেলে মেয়েদের লোকগান গাওয়ার আগ্রহ এবং এটার প্রতি ওদের ভালোবাসাটা। ঢাকায় ওর ব্যতিক্রম না, ঢাকার ছেলেমেয়েরাও অনেক ভালো করছে। ঢাকায় যারা আসছে এদের ভিতরে উৎসাহ আছে, এদের ভিতর থেকে আমরা ভালো কিছু পেয়েছি। এই ভালো না, আরো একটু ভালো পেতে চাই। সবাই চেষ্টা আছে, অনেকেই উৎসাহ নিয়ে আসছে, কিন্তু না চর্চার জায়গাটা ভীষণ রকম অভাব। মেয়েরা একটু এগিয়ে আছে ঢাকায় মনে হচ্ছে, বাট অন্যান্য অঞ্চলে আমার কাছে মনে হয়েছে যে ছেলেরাই একটু বেশি এগিয়ে ছিল। লোকসঙ্গীতের সাথে আমাদের একটা নারীর টান আছে, আমাদের একটা আত্মিক একটা সংযোগ আছে। সেখান থেকে আমরা চাই যে এখনকার ছেলেমেয়েরা যারা আসছে তারা লোকসঙ্গীতটাকে যেন ওইভাবেই নেয়। লোকগানের প্রত্যেকটা গানের এই ভাবটা বোঝা খুব জরুরি। আমার মনে হয় লোকগান গাইতে গেলে এই ভাব বোঝা ছাড়া অন্য কিছু শেখার দরকার নেই। শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে যাদের মিলছে ইয়েস কার্ড, তাদের হাতে যেন স্বপ্ন লোকের চাবি। এটা শুধু কার্ড না, এটা আমার মনের একটা শক্তি যে আমি একটা ইয়েস কার্ড পেয়েছি, আমি এটা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। ভগবান যে রেখেছে এটাই আমার জন্য অনেক বড় কিছু। ওয়েটিংটাই আমার কাছে অনেক বড় কিছু, পরে যা হবে দেখা যাবে। আমার খুবই ভালো লাগছে, আমার বলে বোঝাতে পারবো না। আমার মা শুনে পুরো লিটারালি পুরো কান্না করে দিয়েছে। আমিও সেম, এই আর কি। আমি পুরো ভাবিনি এরকম কিছু একটা পাবো। লোকসঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণে সান ফাউন্ডেশনের এই উদ্যোগের পাশে রয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আমাদের পার্টিসিপেন্টদের উৎসাহ উদ্দীপনা দেখে আমরা আসলে অনেক আন্তরিকভাবে আনন্দিত। এবং আমরা আশা করি এটা ম্যাজিক বাউলিয়ানা আরও বড় হবে, এবং আমরা দেশ বিদেশে আমাদের যে লোকসঙ্গীত, আমাদের যে প্রত্যন্ত অঞ্চলের যে সঙ্গীত, যে গানগুলো আছে সেগুলো আমরা ছড়িয়ে দিতে পারবো। ঢাকা শেষ করে সিলেট বিভাগের অডিশন শেষে এ মাস থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হবে প্রতিযোগিতাটি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।